ইতিম, ইতিম শব্দের অর্থটা হচ্ছে নিঃসঙ্গ। নিঃসঙ্গ যাদের মা বাপ নাই এদেরকে ইতিম বলা হয়। ইসলামের পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করেছে তাকে ইতিম বলা হয়, কিন্তু ওই শিশু যখন বড় হয়ে যায়, বয়স প্রাপ্ত হয়, তখন তারে আর ইতিম বলা যায় না। শরীয়তের পরিভাষায় শিশু অবস্থায়, ছোট অবস্থা থাকলে বাবা যদি মারা যায় ইতিম, কিন্তু সে যখন বড় হয়ে যাবে তখন সে আর ইতিম না। আল্লাহ পাক বলছে যে এতিমের মাল চল চাতুরি, এতিমের মাল চল চাতুরি করে ভক্ষণ করো না, খবরদার। সমাজে এরকম মানুষ আছে না নাই? এই এতিমের মালের সাথে নিজের মাল এক জায়গায় করে, ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান বলে যে বাবা দুঃখ করিস না, আমি তো আছি, আমি তো আছি, মানুষ তো আর সারা জীবন থাকবে না, আমি তো বেঁচে আছি, আমি তোর বাপ, আমি সব, তোকে আমি প্রতিষ্ঠিত করব। কিন্তু যখন সে বড় হয়ে যায়, সন্তান যখন ইতিম যখন বড় হয়ে যায়, চাচাকে গিয়ে বলে চাচা আমার সম্পদ আলাদা করে দাও, তখন দেয়, যে দেয় না তা বলছি না, দেয়। ওই পুকুরের ঘাটে যে জমিতে আবাদ হয় না, হাসে গদগদ 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 করে হাসে, আবাদের 12টা বাজায়, কথা কয় না কে? হ্যাঁ, সেই জমি দেয়। বাঁশের ধারের নিচে জমি দেয়, বাঁশের পাতা পরে আবাদ হয় না, কথা কন না কেন? এই জমিগুলো দেয়। আর রাস্তার ধারে যে জমি সোনা ফলে, ওই জমি চাচা নিয়ে নেয়। বাজারের মধ্যে যে জমি আছে, যে জমির মূল্য 1 কোটি টাকা, ওই জমি আর ভাতিজাকে দেয় না, তাকে জমি দেয় দোলার মাঝে, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেছেন খবরদার, সূরা নিসা 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতিমদেরকে তাদের ধন সম্পদ বুঝিয়ে দাও। এই এত দামি কথা কই পাবেন? দামি কথাটা কই পাবেন? এই যে যারা এতিমের মাল ভক্ষণ করে, শোনেন, কাজে লাগবে। ছেড়ে দেন, যতই আপনি তসবিহ করেন না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, যতই সিজদা দিয়ে কপালে কড়া ফেলান না কেন, ইতিমের মাল ভক্ষণ করে মারা গেলে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। যদি 14 বার হজ করেন তাও জাহান্নাম। কত সোজা। হক কয় প্রকার? হক কয়টা? 2টা হক। একটা হক কুল্লা, একটা হক কুল ইবাদত। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু যদি বান্দার হক নষ্ট করেন, যতক্ষণ বান্দা মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। অত সোজা কথা। ঠাকঠুক সিজদা দিবেন আর জান্নাতে চলে যাবেন, কত সোজা। জীবন গড়তে হবে কোরআন দিয়া মিয়া। কোন পিসাবের কিতাব দিয়ে জীবন গড়তে নিষেধ, কোন পীরের কিতাব দিয়ে জীবন গড়তে বলা হয় নাই। জীবন গড়তে হবে কোরআন সুন্নাহ দিয়া। আল্লামা মামুনুল হক বলেছেন, আল্লামা মামুনুল হক বলেছেন যে কোরআন সুন্নাহর বাইরে যত মাজার আছে সব গুড়িয়ে দাও, কোরআন সুন্নাহর বাইরে যত খানকা আছে সব গুড়িয়ে দাও। কথা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাইরে যত মাজার, যত খানকা আছে সব চুরমার করে দাও। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে ব্যবসাটা ভালো চলছে, মাজার দিয়া আর খানকা দিয়া। আমি খানকার বিরোধী না, মাজারের বিরোধী না, খানকারও বিরোধী না, মাজারেরও বিরোধী না। তবে যারা কোরআনের বাহিরে যারা মাজার চালায়, যারা খানকা চালায়, কোরআন হাদিসকে ওভারটেক করে, যেখানে শিরক বিদআত চলে, আমি এদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? যেখানে নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করে, আছে না নাই? আছে না নাই? কয় জিকির শুরু করে, এমন জিকির শুরু করে দিল, আরে বাবা রে বাবা, কিছু আবার কাওয়ালিয়া গায় ওখানে। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে, বাস বাতি দিল নিভায়া। যেহেতু মনের আলোটা বড়, বাইরের আলোটা কাম করবে? কোনো আলো আর নেই, একদম টোটালি আলো বন্ধ।
তাহলে মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে, একদম আলো বন্ধ। মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। মাঝে মাঝে একটা পর্দা ছিল, এপাশে নারী এপাশে পুরুষ। এখন কাওয়ালি যে গাইতেছে কয় মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। বাস সাথে সাথে দুইজনে দুই পাকে ধরিয়ে পর্দাখানা উঠাইয়া দিল। এখন কোন বাতিও নাই, আন্ধার, পর্দাও নেই, হইবে নাকি কোন কোন? এইরকম খানকা, এইরকম মাজারওয়ালাদের জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এদের সমাজে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমাদেরকে সমাজ গড়তে হবে, কোরআনের সমাজ। কোরআন গড়তে হবে, সমাজ গড়তে হবে কি দিয়া? কোরআন দিয়া। যখন আপনি কোরআন দিয়ে সমাজ গড়তে যাবেন, কেউ বাধা দেখ না দেখ, আওয়ামী লীগ বিএনপি কেরা বাধা দিবে না, এই মাজারওয়ালারা বাধা দিবে, এই খানকাওয়ালারা বাধা দিবে, যারা কোরআন এবং হাদিসের বিরোধী। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার কথাটা যদি ভালো লাগে একটু চিন্তা করেন। যারা মাজারখানে মাজারপন্থী থাকতে পারেন, পায়ে ধরলাম, এই যে পা ধরলাম, কোরআন সুন্নাহ যদি এই মাফিক হয়, চালান মাজার, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে হলে বাইরে হয়ে আসেন, বাইরে হয়ে আসেন। ওই মাজারে যে শুয়ে আছে, তোমাকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সে নিজেই চিন্তায় অস্থির। কথা কোন ঠিক কিনা? তার কি হবে, তার কি হবে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হুকুক করে কাঁদতেন। জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কবর দেখলে কান্দে। সাহাবায়ে জিজ্ঞেস করে যে ভাই উসমান, তুমি কান্দো কেন, কি হয়েছে? ভাই আমি এই জন্য কান্দি যে কবর হলো প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার। মানুষের কবরটা হলো প্রথম প্রশ্নের জায়গা, এটা প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে আটকা পড়বে, সে সব মঞ্জিলে আটকিয়ে যাবে। এই মঞ্জিলে যে পাশ করবে, সব মঞ্জিলে পাশ করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। হযরত উমর, ইতিহাস খোলেন, হযরত উমর কাঁদতে কাঁদতে চোখের উপর দুইটা দাগ বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে উমরের কথা প্রিয় নবী মেরাজ থেকে এসে উমরকে একান্তে কাছে ডেকে বললেন, উমর আমি তোমার বাড়ি জান্নাতে দেখে এসেছি। আল্লাহু আকবার। ওমর, আমি যখন জান্নাতে ঢুকলাম না, দেখি জিবরাইলকে বললাম যে এত সুন্দর ঘরটা কার, এই বাড়িটা কার? জিবরাইল বলল, ইয়া নবী আল্লাহ, এই বাড়িটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর বাড়ি, ও উমর রে, তোমার জান্নাতের ভিতরে এত সুন্দর বাড়ি আমি দেখলাম রে উমর। আমার মনটা চাইছিল আমি এই বাড়িতে একটু ঢুকে দেখাশুন দেখবো ভেতরটা কি সিস্টেম, কিন্তু দরওয়াজার কাছে গিয়ে ঘুরে এসেছি, কেননা তোমার অনুমতি ছাড়া তো ঢোকার কোনো এখতিয়ার আমার নাই। ওমর, তোমার অনুমতি পাই নাই, তোমার অনুমতি ছাড়া কেমনে আমি ঢুকি? হযরত উমর শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে উঠে হুজুরকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, আমার অনুমতি লাগে, ইয়া নবী আল্লাহ, আমার কোনো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহু আকবার। সেই উমর কাঁদতে কাঁদতে গালের উপর দিয়ে দুটো দাগ বসায়া দিয়েছেন। সাহাবারা বলে, আমিরুল মুমিনিন, দেখতে কেমন জানি লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা হেকিম নিয়ে আসি, চিকিৎসা করলে আপনার চেহারাটা আরো সুন্দর হবে। মানে এই জৈতুন তেল খাইতে খাইতে, রুটি তেল দিয়ে খাইতে খাইতে চেহারাটা কৃষ্ণকায় করে ফেলেছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর বললেন, সাহাবারা শোনো, আমার কোনো হেকিমের প্রয়োজন হবে না। ও সাহাবারা, সেই দিন বিচারের আদালতে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর দাঁড়াও, কাঠগড়ায় দাঁড়িয়ে যা, জীবনের হিসাব দাও, আমি ওমর সেদিন কি হিসাব দেব? কিছুই তো নাই আমার। অন্তত বলবো, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে এই গালের উপরে দুইটা দাগ বসায়া দিয়েছি। ওগো আল্লাহ, ওই দাগ দুইটা নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। হয়তো আল্লাহ ওসিলায় আমি ওমরকে মাফ করে দিতে পারে। এ মুসলমান, এত বড় কথা, জান্নাতের সার্টিফিকেট যে ওমরের জান্নাত আমার রাসূল নিজেই দেখে এসেছেন, এত বড় মানুষ হয়েও যদি এই মন্তব্য করে, তাহলে আপনি আমার কি অবস্থা হবে রে ভাই? আসুন, ফিরে আসুন,
মরণ কিন্তু আর বেশি দূরে নয়, কখন জানি কবরের জমিনে চলে যায়। যার যার হিসাব তাকে তাকে দিতে হবে না। এই মা, মাগো গো মা, কিসের এত এত কিসের শখ শান্তি? হ্যাঁ, এত কিসের জিজাইন? একটা দিন, এই যে আপনারা বিবাহ করা কত বছর হলো, একটা দিন কি আপনার বউ একদিন কি আপনার সামনে আপনার যে স্বর্ণ ছিটাপাটি, কানের দুল, হাতের বালা, সুন্দর শাড়ি পরিয়া রাতের বেলায় একটা দিন কি বলছে যে স্বামী আসো তো একটু ড্যান্স মারি? কইছে? বুকুত হাত দিয়া কর কইছে? কোনদিন সাজগোজ করে আপনার সামনে? কিন্তু যখনই শুনবে যে বিবাহের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এই যে মেলার বাড়ি যাওয়া লাগবে, এই যে সুপার মার্কেট যেতে হবে, ওর সাজন দেখে কেটা? কথা কন না, সাজন কেটা দেখে? হ্যাঁ, কি অবস্থা! বিউটি পার্লারে গিয়ে কি চকচকা, তারপরে আল্লাহ ভরু দিছে মোটা কারো চিকন, এরা আল্লাহর সৃষ্টি মানে না। বিউটি পার্লারে গিয়ে ভরুর চুল তুলতে 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 ফুল সেরাতে রাস্তার মতো চিকন মিনমিনা করে। কথা কন? হ্যাঁ, আমার মায়েরা খুব হিসাব মিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুবানা বোঝায় না। এই যে গতকালও বলে এসেছি, গতকাল কোথায় প্রোগ্রাম ছিল? এই ভিন্ন জগতে, রংপুরের পাশে, পাগলা পীরের পাশে ভিন্ন জগতে প্রোগ্রাম ছিল। গতকাল বলেছি যে মা, যারা চুল যারা মাথার খুলে বাহির হও, এই মাথার চুল তোমরা যারা খুলে খুলে বাহির হও, প্রিয় নবী স্পষ্ট হাদিস হলো তিরমিজি শরীফের ভিতরে স্পষ্ট হাদিস। সেখানে রাসূল বলেছেন যে মহিলা মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটা করে সাপ হবে। প্রত্যেকটা চুল কি হবে? একটা করে সাপ হবে, আর ওই সাপ হয়ে তাকে দংশন করা শুরু করবে। মা, কি করবা কও? সেই দিন করবা নাকি কও?